Hey guys, welcome to my YouTube channel. Good morning everyone. नमस्कार, सत श्री अकाल, आदाब, इंशाल्लाह। तो गाइज आज के शुरू करते चले একটা ট্রাভেল ব্লগ। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিস শুভজিৎ বর্মন। গাইজ আমি আজকে যাচ্ছি খিরাই। কলকাতা থেকে লোক তো মনে করে একদিনের ট্রিপ মানে কোলাঘাট বা রাইডে যাওয়া মানে কোলাঘাট। তো লোককে এটা আমি জানাতে চাই যে কোলাঘাট ছাড়াও অনেক কিছু জায়গা থাকতে পারে। তো তার মধ্যে একটা যে খিরাই। হ্যাঁ, কোলাঘাটের রাস্তা দিয়ে আমরা যাবো, কোলাঘাট পার করে এই জায়গাটা পড়বে। কলকাতা থেকে অলমোস্ট 90 থেকে 92 কিলোমিটার, মানে আমার কলকাতা বলতে আমার বাড়ি থেকে। তো চলুন রাস্তাটাও দেখাচ্ছি, এনজয় করুন। আর এখানে যাচ্ছি কারণ যাওয়ার কারণটা হলো ওইখানে খুব সুন্দর গোলবার্গ আছে। গোলবার্গ মিন্স ফুলের বাগান। तो चलून यात्रा का एंजॉय करूँ, तारपर देखाচ্ছি सुंदर फूलेर बागान। ऊपर में जो चील उड़ रहा है ना, ये क्यों उड़ रहा है आप बोलिए ना, ये क्यों उड़ रहा है? क्योंकि इसके पास रोजगार नहीं है। नरेंद्र मोदी ने इसका रोजगार छीन लिया, ये बेकार बैठा है, इसलिए ये आज ऊपर में उड़ रहा है, नहीं तो ज़मीन में नौकरी करता। জন্য আমরা দাঁড়ালাম এই মালতী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেখি মানে খাওয়া দাওয়া তো এমন কিছু না, এই হালকা ফুলকা খেয়ে নেবো, পাউরুটি, ডিম সেদ্ধ বা ঘুগনি ফুগনি এসব কিছু খেয়ে নেবো, চা পা খেয়ে নেবো। প্লাস আর কিছু ওরম কিছু ভারী কিছু খাবো না। এখান থেকে খুয়াই মোটামুটি 35 কিলোমিটার। হিয়ার ইজ মাই শালিনী। এখনও মোটামুটি অলমোস্ট 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টার কম, 50 মিনিট মতো লাগে, 35-50 মিনিট লাগবে। তো মোটামুটি এখন টাইম 11টা, তো 12টার মধ্যে পৌঁছে যাবো। গাইজ আমরা ব্রেকফাস্ট করছি, বাটার টোস্ট ভালোই বানিয়েছে, বেশ। চায়ের প্রেজেন্টেশনটা বেশ সুন্দর। আমরা যেটা চাও নচিকেতা দেখাই সেই ভাঁড়ে দেওয়া হয়েছে। আর চাটা কিন্তু অসম খেতে, সিরিয়াসলি দারুণ খেতে। যাই না প্রাইস কত, বাট চাটা খেতে খুব কিন্তু ভালো।
কি অন্য কোনো রাস্তা নেই? একটু আগে তো ভেজা কাদা পেয়েছিল, এটা তার একটু শুকনো আছে, কোয়াইট গুড। এটা এই 100 দিনের কাজে পরিকল্পনা নেওয়া হয়েছে, এই জন্য এই রাস্তা এই অবস্থা হয়ে রয়েছে। সিরিয়াসলি বলবো খুব খারাপ কন্ডিশন। না পড়লে হলো ভাই। অ্যাকচুয়ালি এই লোকেশানটা যেটা দেখিয়েছে, এই লোকেশানটার জন্য আমাদেরকে এই রাস্তা দিয়ে ঢুকিয়েছে। পাঁশকুড়া দিয়ে এলে এখানে লোকাল বললো যে পাঁশকুড়া দিয়ে যদি যেতাম তাহলে হচ্ছে ব্যাপারটা ইজি হতো, অনেক ইজি হতো। পাঁশকুড়া দিয়ে যদি যেতাম রাস্তা এরকম হতো না। তো আমি বেরোবার চেষ্টা করবো পাঁশকুড়া। এখন আমাদের এই ছোট্ট পোলটা পার করতে হবে। এখান থেকে লেফট থেকে আবার নাকি রাইট। হ্যাঁ এই রাস্তায় তো যেতেই হবে। তো গাইস আমরা একটা ভুল করেছি শুরুতেই, সেই ভুলটার মাসুলি আমাদেরকে দিতে হয়েছে এই খারাপ রাস্তার মাধ্যমে। তো ভুলটা এই হলো যে আমরা যখন আমাদের যাত্রা স্টার্ট করছি সেই সময় আমরা গুগল ম্যাপে টাইপ করেছিলাম খিরাই ফ্লাওয়ার গার্ডেন। তো সাধারণত মানুষ এটাই করে, তো সেই সাধারণ মানুষের মতনই আমি কাজটা করেছি আর একটি অসাধারণ আমরা রাস্তা পেয়েছি। তো সেটা অলরেডি আপনারা আগে দেখে নিয়েছেন। তো এই অসাধারণ রাস্তাটাকে অ্যাভয়েড করার জন্য আপনাদেরকে কী করতে হবে, সিম্পলি আপনারা গুগল ম্যাপে গিয়ে খিরাই ফ্লাওয়ার গার্ডেন ডিরেক্ট লিখবেন না, লিখবেন পাঁশকুড়া গার্লস হাই স্কুল। হ্যাঁ, পাঁশকুড়া গার্লস হাই স্কুল আপনারা টাইপ করবেন। পাঁশকুড়া গার্লস হাই স্কুলের সামনে আপনারা আসবেন। ঠিক পাঁশকুড়া গার্লস হাই স্কুলের মেন গেট থেকে বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, একটুখানি ওপর দিকটা উঠতে হবে। সেই রাস্তাটা দিয়ে উঠে আপনারা সোজা চলে গেলে খিরাই ফ্লাওয়ার গার্ডেন দেখতে পাবেন। এছাড়া যদি আপনি আমার মতন এই ভুলটা করেন, আমি চাইবো না আপনাকে এই ভুল করুন। আপনারা যদি এই ভুলটা করেন তাহলে কিন্তু আপনাদেরকেও এরকম একটা রাস্তা ফেস করতে হতে পারে। আর আমি মনে করি আপনারাও যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে মনে করি এটা কোনো একটা সেফ ওয়ে, কারণ সন্ধে হলে রাস্তাটা একদমই সেফ নয়। দিনের বেলা তাও যাতায়াত করা যাচ্ছে, বাট সন্ধে হলে এই রাস্তাটা দিয়ে যাতায়াত করার মতন নয়। তো গাইজ আমি চাই আপনারা এই ভুলটা না করুন। আপনারা সিম্পলি লিখবেন খিরাই ফ্লাওয়ার গার্ডেন, না লিখে আপনারা লিখবেন পাঁশকুড়া গার্লস হাই স্কুল। তো পাঁশকুড়া গার্লস হাই স্কুলে পৌঁছে দেন আপনি ওইখানে লোকালস কাউকে জিজ্ঞেস করে খিরাই ফ্লাওয়ার গার্ডেনে পৌঁছে যাবেন। গাইজ আমার গোপ্রো ব্যাটারি শেষ, পৌঁছে গেছি খিরাই। গোপ্রো বন্ধ হয়ে যাবে, তো পৌঁছে গেছি এখানে। গার্ডেনটাকে ড্রোন শটে দেখিয়ে দেবো, বাকি সব কিছু দেখাবো ফোনের ক্যামেরায়। তো স্টে টিউনড। তো গাইজ আই হ্যাভ অলরেডি রিচড ফুলের বাগান। তো যেই গোলবার্গের কথা বলছিলাম, ফুলের বাগান, এই যে আমার পেছনে রয়েছে ফুলের বাগান। একটু অপেক্ষা করুন, ড্রোন শটে সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিটেলসে। গোপ্রোর এই যে গোপ্রো ছিল, গোপ্রো ব্যাটারি পুরোপুরি এমটি হয়ে গেছে। তো এবার যা কিছু শ্যুট এবার ফোনেই হবে আর ড্রোনেই হবে, ফোন অ্যান্ড ড্রোন মিলিয়ে যেটা করব। জায়গাটা ভীষণ সুন্দর আর মোটামুটি অনেকটাই পপুলার হয়ে গেছে, কারণ বহুত লোকজন এসছেন। তো এখানে মানে মোটামুটি দোকান টোকানও বসে গেছে, তো জায়গাটা বেশ পপুলারই বোঝা যাচ্ছে। আর একদিনের ট্রিপের জন্য কলকাতা থেকে খুব একটা বেস্ট জায়গা।
গাইস খিরাইয়ের সৌন্দর্য তো আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম ড্রোন শটে। এখানে গাঁদা ফুলের চাষ হয়ে রয়েছে, অনেক রকমের ফুল চাষ হয়। কলকাতা থেকে অলমোস্ট 100 কিলোমিটার দূরে এই জায়গাটা। এই তাল গাছ, 3-4টে তাল গাছের সৌন্দর্যটা কিন্তু বেশ আকর্ষণীয়। এই দেখুন ছোটোবেলার জিনিস, হাওয়াই মিঠাই বিক্রি হচ্ছে। অনেকটা ডিস্টেন্স, অনেকটা জায়গা জুড়ে এই ফুলের বাগান, ফুলের চাষ এখানে হয়। তো গাইস ভিডিওটা কেমন লাগছে, কেমন লাগলো? ড্রোন শট যতটা পেরেছি তুলেছি, যতটা সম্ভব তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। কলকাতায় ডিস্টেন্স অলমোস্ট 100 কিলোমিটার। আর আরেকটা আমি সাজেশন দেবো আপনাদেরকে, যেটা আমার আসতে গিয়ে ফেস করতে হয়েছে। পাঁশকুড়া দিয়ে আপনারা ঢোকার চেষ্টা করুন, ডাইরেক্ট খিরাই মেরে যদি আপনি খিরাই ফ্লাওয়ার গার্ডেন মারেন তো আপনাকে এমন রাস্তা দিয়ে আনবে সেই যেখানে 100 দিনের কাজ চালু হচ্ছে। তো রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়। তো আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা একটু পাঁশকুড়া হয়ে ঢোকার চেষ্টা করবেন, তাহলে আপনি প্রপার রাস্তা পাবেন। নাহলে একটু আসতে খুব অসুবিধা হবে, কাদা কাদা রাস্তা, মানে একটু হ্যাকটিক হয়ে যাবে বাইকের জন্য। আর গাড়ি তো 4 চাকা তো ওইখান থেকে আসবেই না, তার কোনো কথাই নেই। তো যাই হোক, ব্লগটা ভালো লেগে থাকলে কী করতে হবে আপনারা জানেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন নিউ ভিউয়ার্স হলে। আর যদি আমার পুরনো ভিউয়ার্স হয় একটু রিকোয়েস্ট করবো আপনাদের সকলকে কন্ট্যাক্টসে সবাইকে একটু জানিয়ে দিন যে এরকম একটা জায়গা আছে কলকাতায়, যেটা লোকে রাইড করতে গেলে ভাবে যে কোলাঘাটই একমাত্র জায়গা রাইড করার জন্য, একদিনের রাইড। সেটা কোলাঘাট থেকে একটু এগিয়ে এসে একটা ভালো জায়গা আছে যেখানে ফুলের সৌন্দর্য দেখা যেতে পারে। তো সেরকম জায়গায় রাইড করতে একদিনের জন্য ঘুরতে আসা যেতেই পারে। তো এর জন্য কি করতে হবে, আপনাকে একটু এই ভিডিওর লিঙ্কটা আপনার হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দিন। তার জন্য আগের থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিন লিঙ্কটা, আর সাপোর্ট করতে থাকুন শুভজিৎ বর্মনকে।